সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার ও দারুণ মুচমুচে স্বাদের একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি তৈরি করতে পারবেন আলু দিয়ে খুবই সহজ ও ঝটপট উপায়ে। অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। এটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। এই নাস্তাটি অবশ্যই আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। তো চলুন কথা না বলে দেখে নেওয়া যাক কীভাবে এই নাস্তার আইটেমটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করি। এখানে একটি বোলের মধ্যে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি খুব ভালো করে পারফেক্টলি সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি একটা সেদ্ধ করা যাবে না, তাহলে আলুটা খানিকটা নরম হয়ে যাবে, পারফেক্ট একটি শেপ আসবে না। তো আলুটা চেষ্টা করবেন একটু ভালোভাবে সেদ্ধ করার। তো এবার আমি ম্যাশ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ঝালের জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা শুকনো মরিচ। এখানে ঝালটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। তারপরে দিয়ে দিলাম আমি খানিকটা কিছু পরিমাণে ধনেপাতা কুচি। এবার আমি হাত দিয়ে সবগুলো উপকরণ খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে যাতে সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মিশে যায়। এটাকে হাতে একটু সময় নিয়ে আলতোভাবে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভালো করে মিক্স করলেই হয়ে যাবে। তো এই তো আমার দেখতে পাচ্ছেন মিক্স করা হয়ে গেল। এবার আমি দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে, সেটা আলুর পরিমাণ বুঝে। তো আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আশা করি আমার আর লাগবে না। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে আলুর সাথে আমি খুব ভালো করে মথে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে সবগুলো আলুর সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশে যায়। এই তো আমি আলু ও কর্নফ্লাওয়ারগুলো খুব সুন্দর করে মথে নিয়েছি। এবার আমি ছোট ছোট বল তৈরি করে নিব। এবার আপনাদের একটা বল তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণ আলু প্রথমে হাতের মধ্যে নিয়ে এবার গোল একটা শেপ দিয়ে নিলাম। তো এইভাবে আপনারা এই বলগুলো তৈরি করে নিতে পারবেন। তো আমি সবগুলো আলুর বল তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এবার চলে যাব আমি ভাজার জন্য। এখানে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এর মধ্যে সবগুলো আলুর বল একটা একটা করে দিয়ে দিব। তেলটা খুব বেশি পরিমাণে গরম করা যাবে না, হালকা গরম হয়ে আসলে এই আলুর বলগুলো দিয়ে দিতে হবে। এই তো আমি সবগুলো আলুর বল খুব সুন্দর করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি হালকা একটু নেড়ে চেড়ে দেবো। এটাকে বেশি নাড়ার দরকার নেই, তাহলে হয়তো ভেঙে যেতে পারে। একটু প্যানটা দিয়ে এরকম ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। তো এটাকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। যখন হালকা একটা ব্রাউন কালার চলে আসবে তখন আর ভাজার প্রয়োজন নেই। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর অসম্ভব মুচমুচে হয়েছে। এবার এগুলোকে আমি তুলে নামিয়ে নেব। এবার একটা সাইডে আপনাদের পরিবেশন করে দেখাবো যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এই নাস্তাটি তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু ততটাই মজার। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।